মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে তার প্রশাসন ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম দিনে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তার প্রশাসন 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরও 7টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। অনেককে কলেজ ক্যাম্পাস থেকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগকে কোনো পূর্ব সতর্কবার্তা বা আপিলের সুযোগ দেওয়া হয়নি। শুধু তাই নয়, এখন নতুন করে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য পর্যটন বা ব্যবসায়িক ভিসা ব্যয়বহুল করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এ ধরনের ভিসার ক্ষেত্রে $15,000 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,30,000 টাকা জামানত রাখার একটি পাইলট কর্মসূচি শিগগির শুরু করতে পারে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তির বরাতে বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 12 মাসের এই পাইলট কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল ভিসার মেয়াদ উত্তীর্ণের পরও দেশে অবস্থান কমানো। এছাড়া যেসব দেশের নাগরিকদের যাচাই বাছাইয়ের তথ্য অপর্যাপ্ত বলে বিবেচিত হয়, সেসব ক্ষেত্রেও এটি কার্যকর হবে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।